জয় যিশু। Praise the Lord, all of you. প্রভু যিশুর নামে প্রত্যেকটি ভাই ও বোনকে শুভেচ্ছা জানাই। In the name of our Savior Jesus Christ, I welcome all my brothers and sisters. আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। I'm here with a new video today. আমরা আজকে ভিডিওটি হলো যে ঈশ্বরের উপর বিশ্বাস দৃঢ় করুন, তাতে ঈশ্বর আপনাকে সাহায্য করবে। Today, our topic is that if we have faith in God, then God is going to reward you. আমরা অনেক সময় বিশ্বাস করতে পারি না। Many times, we don't have faith in God. আর এই জন্য আমাদের জীবনে অনেক ফল আমরা পাই না। And that's the reason we don't get answers to our prayers. আর আমরা যদি বিশ্বাস করি তাহলে কিন্তু আমরা সেই প্রার্থনায় ফল পাবো। But if we have faith in God, then we will surely have answer to our prayers. যখন দানিয়েলকে সিংহের কাছে ফেলে দেওয়া হয়েছিল, দানিয়েল কিন্তু বিশ্বাস করেছিল যে সিংহ তাকে কামড়াবে না। When Daniel was thrown to the lion, then Daniel had the faith that the lion is not going to kill him. সে কিন্তু রাজার আদেশ অমান্য করেও আপন ঈশ্বরের কাছে প্রণিপাত করেছিল। Daniel had disobeyed his king and had requested and had prayed to God. আর দানিয়েলকে যখন সিংহের কাছে ফেলে দেওয়া হলো, তখন দানিয়েলের একটা দৃঢ় বিশ্বাস ছিল সিংহ দ্বারা তার কোনো আঘাত হইবে না। And when Daniel was thrown to the lions, he had the faith that he will not be attacked by the lion. আপনারা দানিয়েল 6 অধ্যায় 16 থেকে 22 পদের মধ্যে লিখিত আছে। And if you read the Bible in Daniel chapter 6, 16 to 22. রাজা যখন লাস্টে সারা রাত পর যখন দানিয়েলের কাছে বলল, হে ঈশ্বরের লোক, তোমাকে কি সিংহ কোনো রকম ক্ষতি করেছে? তুমি কি জীবিত আছো? তখন দানিয়েল বলল, হ্যাঁ রাজন, আমি জীবিত আছি। So after the whole night, when the king asked Daniel that, oh you God of man, are you still alive? Then Daniel had answered, yes, I'm alive. দাউদ যখন গলিয়াতের সামনে ঈশ্বরের ওপরে বিশ্বাস করতে পারে, When David could have faith and fight with Goliath, একমাত্র কি করেছিল দাউদ, ওই ছোট্ট হলেও ঈশ্বরের উপর বিশ্বাস থেকে দাউদের সঙ্গে সে লড়াই করতে গেছিল। though David was a small kid, still having faith in God, he had gone to fight with Goliath. ঈশ্বরের পবিত্র বাক্যে লেখা আছে প্রথম শামুয়েল 17 অধ্যায় 37 থেকে 51 পদ। It is written in the Holy Bible in 1 Samuel's chapter 13, verses 37 to 51. জোনাকে যখন সেই তিমি মাছের পেটে ফেলে দিয়ে সমুদ্রে ফেলে দিয়েছিল, তিমি মাছ গিলে নিয়েছিল, জোনা কিন্তু বিশ্বাসের সহিত ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল। When John was thrown in the sea and he was eaten by a whale, then he had faith in him. আর এটা লেখা আছে পবিত্র বাইবেলে যে জোনা 2 অধ্যায় 1 থেকে 10 পদ। And it is written in the Holy Bible in Jonah chapter 2 from 2 to 7. আর সদ্রক মৈশক আবেগনাগোকে যখন সেই রাজার কাছে রাজার প্রতিমা নির্মাণ করেছিল, আর তারা রাজার কাছে সেই প্রতিমার কাছে তারা পরিপাত করেনি, তাদের কিন্তু সেই আগুনে ফেলে দেওয়া হয়েছিল। And when the other preachers, they did not bow down before the idol, that they were thrown in the fire. এবং সেই তিনজনে বলেছিল যে আমরা ওই প্রতিমার কাছে প্রণিপাত করব না, আমাদের যে ঈশ্বর আছে তিনি আমাকে রক্ষা করবেন। আর বিশ্বাস সেই কথা তারা বলেছিল। And these three preachers, they did not believe the idol. When they were thrown in the fire, they had the faith that God will rescue them. সেটা লেখা আছে দানিয়েল 3 অধ্যায় 18 থেকে 25 পদ। And it is written in Daniel chapter 3 from 18 to 25 verse. তাহলে এই বিশ্বাসে তারা কিন্তু জীবন ফিরে পেয়েছিল এই চারজন। So you see here that four stories which we have told from the Bible, they had got life. তাহলে আপনি যখন সমস্যায় পড়বেন, সমস্যার সামনে মুখোমুখি হবেন, তাহলে কি ঈশ্বর আপনাকে রক্ষা করবে না? So when you are in problem, so don't you think God will rescue you? তাহলে আপনি কেন আপনারা বিশ্বাস করতে পারেন না যে ঈশ্বর কাছে আমি যদি বিশ্বাস করি ঈশ্বর আমাকে প্রত্যেকটা বিপদ থেকে রক্ষা করবে? So why don't you have that faith that if you believe in God and have prayed to God, then God is going to rescue you from all types of dangers? দানিয়েল, জোনা, সুদ্রক, মৈশক, আবেগনাগো আর দাউদ, এরা প্রত্যেকে ঈশ্বরের উপর বিশ্বাস করত বলে ঈশ্বর তাদেরকে রক্ষা করেছে।
If you go through the life of David, if you go through the life of Jonah, and if you go through the life of Daniel and the three preachers, then God had rescued all of them because they had faith in God. আপনারা যদি বিশ্বাস করেন, ঈশ্বরের উপর দৃঢ় বিশ্বাস রাখেন, তাহলে ঈশ্বর আপনাদের বিপদের দিনে অবশ্যই সাহায্য করবে। So if you have faith in God, then God is going to rescue you in the time of danger. আজকের দিনে দাঁড়িয়ে ঈশ্বর বলছে, তোমরা আমাদের বিশ্বাস করো, তোমরা আমার মহিমা দেখতে পাবে। Standing over here, God is telling you that believe in me and you can see miracles in your life. যে বাইবেল ভার্সগুলো আপনাদের কাছে দেয়া হলো, আপনারা যখন পড়বেন তখন দেখবেন যে তাদের জীবন কাহিনীতে ঈশ্বর তাদের জীবনে কেমন সাহায্য করেছিল। So the Bible verses which has been told in the video today, if you go through the life of these stories, then you can see that how God had helped them. আসুন আমরা প্রার্থনা করি। Come, let's pray to God. স্বর্গীয় পিতা, Heavenly Father, তোমাকে ধন্যবাদ দিই we thank you, Lord, যে এই সুন্দর সময়ের জন্য, for this beautiful time, Lord, আর তোমার এই বাক্যের জন্য, for this verse, Lord. তুমি আমাদের সেই ভরসা এবং তুমি আমাদের সেই আশা। You are the only one whom we have to have faith. সারা পৃথিবী যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, If the whole world goes against us, you are the only hope for us. কিন্তু ঈশ্বর তুমি আমাদের সাথে আছো। Oh Lord, you are with us. আপনারা বিশ্বাসে প্রার্থনা করুন। You all pray with faith. যে কোনো সমস্যায় আসুন না কেন, ঈশ্বর আপনাকে অবশ্যই সাহায্য করবে। Whatever troubles, whatever problems come, God is going to rescue you from those. আজ আমরা যখন দেখব আমরা বড় সমস্যার সম্মুখীন হয়েছি, তখন কিন্তু ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করলে সেই সমস্যা সরে যাবে। If we come across big troubles in our life, if we have faith and pray to God, then all the troubles will be moved apart. বিশ্বাস ছাড়া প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাবে না। Your prayers will not go to God until you have faith in God. সেই জন্য আপনাদের বিশ্বাস করা উচিত যে আপনারা যা প্রার্থনা করছেন ঈশ্বর তা শুনবে। So you should have the faith that whatever you are praying, God will listen to your prayers. যিশুর নামে চাই, আমেন। We ask this small prayer in the name of our Savior Jesus Christ. Amen. ভিডিওটা ভালো লাগলে আপনারা দয়া করে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক ও কমেন্ট করবেন। যারা যারা কমেন্ট করবেন তাদের জন্য আমি অবশ্যই প্রার্থনা করব। এছাড়া আমার ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে কল করতে পারেন। আপনাদের জন্য আমি প্রার্থনা করব। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওটায়। My number is given in the description box below. You can call me for any prayer request. Those who will call me for special prayer requests, I surely pray for you all. And as always, I always keep on praying for all of you, for your good beings and good health. God bless you all.